জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা শ্রীমদ্ ভগবত কথা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথামৃত আলোচনা করছিলাম। প্রথম অধ্যায় মাহাত্ম্য কথার আগের দিন ৩৩তম শ্লোক পর্যন্ত আলোচনা হয়েছিল, আজকে ৩৪তম শ্লোক আলোচনা করব। নারদ মুনি এই কলিযুগের বিস্তারিত বর্ণনা বলছেন সূত মুনিকে। নারদ মুনি সুন্দরভাবে বর্ণনা করছেন যে কলিযুগে কি হবে, কি হয়েছে। যদিও এই কথাটি অনেক আগে লেখা হয়ে গেছে এবং এর পরবর্তী ঘটনা কিন্তু পর্যায়ক্রমে বর্তমানে ঘটছে, এবং তাহাই আমাদের শাস্ত্র এতটাই সায়েন্টিফিক বা এতটাই বিজ্ঞানযুক্ত যে আমরা ধর্মকে পরে রাখি, বিজ্ঞানকে আগে রাখি। সেই কারণে আমি এই শব্দটি ব্যবহার করলাম। বস্তুত আমাদের শাস্ত্র থেকেই বিজ্ঞানের উৎপত্তি, বিজ্ঞান তত্ত্বের উৎপাদন এবং তাহার সম্প্রসারণ। চলুন আমরা এই বিষয়ে অবশ্যই জানব। নারদ মুনি কলিযুগ সম্পর্কে কি বিস্তারিত বলছেন আমরা এই শ্লোকের মধ্যে দেখব। নারদ মুনি বলছেন ৩৪তম শ্লোকে যে আশ্রমায়বনৈরুদ্ধ্যাস্তীর্থানি শরীরস্তথা দেবতায়ত্যনন্যত্র দুষ্টের্নষ্টানি ভূরিশঃ। বলছেন নারদমুনি যে মহাত্মাদের আশ্রম এবং তীর্থগুলি বিধর্মীদের দ্বারা নষ্ট হচ্ছে, ভগবানের দিব্য মন্দির আদি দেবালয়গুলি তাহারা দখল করছেন। এইভাবে কলি অগ্রসর হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি আমাদের ইতিহাসের মধ্যে যে বিভিন্ন সাম্প্রদায়িক লোকেরা, মুঘল, পাঠান, এরা সব কী করেছে না আমাদের দেবালয় ধ্বংস করেছে, তাহার প্রমাণ আমরা এখনও পাই। এবং আমাদের যে ধর্মীয় যে রীতিনীতি সেগুলি অনেক পরিবর্তন ঘটিয়েছে। সুতরাং এই কলিযুগ অত্যন্ত খতরনাক এবং অত্যন্ত বিনাশকারী। তাই এই কলিযুগে ধর্মের রক্ষা হবে কী করে, ধর্মের স্থাপন হবে কী করে, এই সম্পর্কে নারদ মুনি অবগত করছেন এবং এটি আমাদেরকেও চিন্তা করতে হবে। আমরা যদি এই বিষয়গুলি সঠিকভাবে উপলব্ধি করতে পারি তাহলেই আমরা আমাদের ধর্ম রক্ষা করতে পারব। এর জন্যে কেবলমাত্র ভগবানের শরণ নেওয়া প্রয়োজন। কারণ আমরা বর্তমানে যে কলির প্রভাবে পড়েছি তাহার ফলস্বরূপ আমরা আমাদের নিজেদের আচার বিচার চিন্তা এবং বুদ্ধির মধ্যে কিন্তু অনেক পরিবর্তন করছি। তাই সাধু সাবধান করলেন নারদ মুনি এই শ্লোকের মধ্যে। আমরা পরবর্তী দিন ৩৫তম শ্লোক নিয়ে আবার আলোচনা করব। ততক্ষণ অনেক ভালো থাকুন, আনন্দ থাকুন। জয় রাধে।